কেন এই বিচার চাচ্ছেন না, করছেন না, এটার জবাব আপনারা দেন, আপনারা দেন, আপনারা দেন। রহমানির রহিম, আপনারা ফেসবুকে একটি ছবি দেখছেন, মাগুরার শিশু আসিয়ার নাভি থেকে হাঁটু পর্যন্ত প্লাস্টার করা একটা ছবি ফেসবুকের কল্যাণে আমরা সবাই দেখতে পাচ্ছি। ডাক্তার বলেছেন আসিয়ার যৌনাঙ্গটা ব্লেড দিয়ে প্রথমে কাটা হয়েছে, তারপরে বর্বরতার সাথে তাকে ধর্ষণ করা হয়েছে। আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, জজ সাহেব চোরের বিচার পরে করেন। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে যে বর্বর শয়তান ধর্ষণ করেছে তার বিচার আগে করুন। 1,47,570 বর্গ কিলোমিটারের এই দেশে একটি চেয়ারে বসে আপনি সেই ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করুন। আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি আমরা। জজ সাহেব মৃত্যুদণ্ডের রায় দিবেন আপনি। ডাক্তার আসিয়ার কানে কানে বলবে, বোন আসিয়া তোমার ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হয়েছে। আজকে শুধু একটি কথা বলতে চাই, আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এটার জন্য কোনো তদন্তের দরকার নাই, এটার জন্য বিচার বিলম্ব করার কোনো দরকার নাই। ধর্ষণকারীকে 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে 17 কোটি মানুষের কলিজা ঠান্ডা করতে হবে। আজকে একটি কথা বলতে চাই, বোন আসিয়ার কাছে তো আমরা কেউ মাপ চাইতে পারবো না, কারণ সেই যোগ্যতা আমাদের নেই। তবে বোন আসিয়ার নাম ব্যবহার করে বাংলাদেশের 17 কোটি ঘরে ঘরে আমরা আন্দোলন গড়ে তুলব, আর যেন কোনো আসিয়া ধর্ষিতা না হয়। প্রিয় বন্ধুগণ, আজকে এই আসিয়ার ঘটনা দেখার পর কাবা শরীফের গিলাফ ধরে ধরে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ, এই ধর্ষণকারীর বিচার আপনি তাড়াতাড়ি বাংলার মাটিতে করুন। পুলিশ ভাই, আপনাদের বলতে চাই, চার্জশিটের নামে, তদন্তের নামে এই বিচার আপনারা বিলম্ব করিবেন না। কিন্তু আমি কাউকে ওরকম ভাবে আসতে বলি নাই, কারণ আমরা সবাই যদি প্রেস ক্লাবে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা শুধু আমাদের দাবিটুকু এবং আমরা যে বিচারের দাবিটা করছি, 17 কোটি মানুষ যে বিচারের দাবিটা করছে, এই বিচারটা পেলেই 17 কোটি মানুষ খুশি। আসিয়ার ব্যাপারে আমি তো একটি কথা বললাম, ডাক্তারের কল্যাণে আমরা জেনেছি আসিয়ার যৌনাঙ্গটাকে ব্লেড দিয়ে প্রথমে কাটা হয়েছে, তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের নারীরা যেভাবে আসিয়ার জন্য কাঁদছে, আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা যারা উপদেষ্টা আছেন এবং আপনারা যারা সরকার আছেন, আপনারা কেন এই বিচারের দাবিতে আপনারা কেন রাজপথে নামছেন না, এবং আপনারা কেন এই বিচার চাচ্ছেন না, করছেন না, এটার জবাব আপনারা দেন, আপনারা দেন, আপনারা দেন। আমার ভাগ্নি দর্শিতা হলে, আমার মেয়ে দর্শিতা হলে আমরা কোন মুখ নিয়ে ধর্ষণকারীর বিচার চাইব? আদালতের কাছে শুধু একটি কথা বলতে চাই, বিচারের যেই দীর্ঘ প্রসেস আমরা জানি, আসিয়ার ব্যাপারে, আসিয়ার বিষয়ে এই দীর্ঘ প্রসেসটা আমাদের যেন দেখতে না হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিচারে বাংলার মাটিতে হবে, হবে এবং